হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে এই নতুন ব্লগটা দেখার জন্যে অনেক অনেক অনুরোধ রইল। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো। কেমন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় তোমরা কেমন আছো সবাই? আমরা কিন্তু একদম জমে যাওয়ার মতন অবস্থা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। যাই হোক, আজকে সংক্রান্তি, আজকে সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পায়েস হচ্ছে। আমাদেরও সকালবেলা করেছি, পিঠে না তো যেন এক রকমের যুদ্ধ আর কি। তো দেখতে পাচ্ছ এই যে এই সরাটা আমি আগের দিন মেলায় গিয়ে নিয়ে এসেছিলাম সরা পিঠে করব বলে, কিন্তু নিয়ে এসে এটাতে কি আদৌ আমি সরা পিঠা করতে পারলাম বলবো না, শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তারপরে সকালবেলা দেখো বিছানাপত্র আমি এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বাসি ঘর দোর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাপত্র গুছিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। আমার শাশুড়ি মা একদম সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী মঞ্চ ধুয়ে সেখানে সূর্য দেবতাকে চালের গুঁড়ি দিয়ে যে দেয় সূর্য দেবতাকে উদ্দেশ্য করে, তো সেটা দিয়েছেন। সেটা তোমাদের সবার প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু কাকে দিয়েছেন, কার উদ্দেশ্যে দিয়েছেন, সেই সূর্যি মামাই তো চোখ বন্ধ করে বসে আছেন আজকের দিনে। তো যাই হোক, নিয়মই উনি ওনার শাশুড়ি মাকে দিয়ে আসতে দেখেছেন এত বছর ধরে, এখন উনি দিচ্ছেন। পরবর্তী দিনে হয়তো আমাকে এই নিয়মটা পালন করতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে বাইরের পরিস্থিতি খুব খুব খারাপ। বাইরে তো একদমই বেরোনো যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে বাসনপত্রগুলো বাইরে রাখতেই হবে। কাজের মাসি আসবেন, সে মাজবে। এত ঠান্ডা, বাইরে বেরোনো মাত্রই যেন মনে হয় ঠান্ডায় জমে যাওয়ার মতন অবস্থা। দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমাদের এখানে কুয়াশা পরিষ্কার হয়নি। এত ঠান্ডায় আমাদের এরকম অবস্থা, আর বাইরে যে এই পাপিগুলো থাকে এদের যে কি অবস্থা হয় না, এদেরকে দেখলে সত্যি খুব কষ্ট হয়। এরকম থাকার কোনো জায়গা নেই, যেখানে পায় জায়গা সেখানেই থাকে। এখানে খাবার কিছু দিয়েছি, খেতে খেতে ঠকঠক করে কাঁপছে, দেখে এত কষ্ট লাগছে। আমাদের তো তবু মাথা গোজার ঠাঁই আছে, আমরা ঘরে থাকছি, লেপ কাঁথা কম্বল ঢাকা দিয়ে শুচ্ছি, কিন্তু এদের দুরবস্থা সত্যি দেখার মতন না আর কি। খুবই কষ্ট হয়। আর এই দেখো কীরকম কুয়াশা চারিদিকে, গাছের পাতা থেকে না বৃষ্টির মতন টপ টপ করে জল পড়তে থাকে সারাটা রাত। আমরা যখন মাঝরাত্রে হয়তো কোনো কারণে উঠলাম, সেই সময় না শুনতে পাই যে গাছের পাতা থেকে টপ টপ করে জল পড়ছে, ঠিক বৃষ্টি পড়ার মতন। দেখো এদেরকে কি কিউট দেখতে না, কি ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। বিড়াল সত্যি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার কুকুর খুব ভালো লাগে। তো যাই হোক, আমি বাইরে থেকে ঘরে ঢুকে পড়েছি। কতক্ষণে ঘরে ঢোকা যায়, ঘরে ঢুকে এবার আমাকে পিঠার জোগাড় করতে হবে। এই দেখো সরাটা এবার আমি ধুয়ে নেব, কারণ বাইরে থেকে নিয়ে এসেছি, আর তাছাড়া না ধুলে না এর ভিতরে একটু বালি বালি থাকে, তো সেগুলোকে ধুয়ে আমাকে ফেলে দিতে হবে, নালে আবার পিঠার মধ্যে বালি বালি ভাব থাকবে, মুখে দিলেই কচকচ করবে, সেগুলো মোটেও ভালো লাগবে না। যাই হোক, এটার সঙ্গে আমাদের নারকেল লাগবে, তো সেই জন্য আমি দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি। তোমাদের দাদা বাজার থেকে গুড় নিয়ে এসছেন, তো সেই গুড়গুলোকে এবার একটুখানি আমাকে গলিয়ে নিতে হবে। মানে ঝোলা গুড়টা আনেননি, পাটালিটাই নিয়ে এসেছিলো, তো পাটালিটাই আমি ভালো করে সুন্দর করে গুলিয়ে গুড় করে নিলাম, মানে ঝোলা গুড় করে নিলাম। আর এইখানে আমি যে সরা পিঠাটা করব তার জন্যে দেখো আমি চালের গুঁড়িটাকে আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এবার এটাকে আমাকে করতে হবে, চলো শুরু করে দিই, কারণ দেখতে দেখতে বেলাটা বেড়ে যাচ্ছে। আর যেহেতু এটা গ্যাসে করব, অনেকটা সময় লাগে গ্যাসে করার।
তারপরে দেখো এখন দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে এত সুন্দরভাবে আমার এই সরা পিঠাগুলো মানে তৈরি করেছিলাম আজকে। একদম দিচ্ছি আর ঝটপট উঠে যাচ্ছে, একটু আটকায়ও নি, একটু কিছু হয়নি, বরঞ্চ খুবই ভালোভাবে আমি কড়াইয়ের মধ্যে করতে পেরেছি। আর আমার এই যে দেখো কিনে আনা সরার কি অবস্থা, এখানে দিচ্ছি আর আটকে আটকে যাচ্ছে, একদমই একটাতে ভালো হয়নি। যে কটা হয়েছিল সে কটা আমার ছেলে, আমার মেয়ে, আমার কর্তা আর আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম। আর বাদ বাকি সব করার মধ্যে যা যা করেছিলাম সেগুলো আমি, আমার ভাসুর ঠাকুর, আমার ছেলের বন্ধু, এরা সবাই মিলে খেয়েছি। কোনো আলাদা কিছু না, একই গোলাটা একই থাকে, শুধু ভাজাটা আমি কড়াইয়ের মধ্যে করেছিলাম। এটা একটু হয়তো ছড়িয়ে যায়, একটু পাতলা মতন হয়, কিন্তু টেস্ট একই থাকে। তারপরে যে সমস্ত টিফিনের বাসনগুলো পড়েছিল সেগুলো আমি দেখো এখন ধুয়ে মেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো কাজের চাপ পড়ে গেছে। আজকে আবার জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে, সেই জন্য জল যেটুকু ছিল সেটুকু বার করে আয়রন পরিষ্কার করে দিয়েছে। জল একদমই ছিল না, এদিকে টাইমও হয়ে যাচ্ছে, রান্নাও বসাতে পারিনি তখনও পর্যন্ত, তাড়াহুড়ো করছি। তো যতক্ষণ না জলের ওই দিকে কাজটা মিটছে ততক্ষণ যেটুকু কাজ ছিল সেগুলো আমি আস্তে ধীরে করে গুছিয়ে নিলাম। যতক্ষণ না জল পাচ্ছি ততক্ষণ বসে থেকে তো লাভ নেই। অন্য কাজগুলো যেমন এখানে টিফিনের বাসনগুলো জল ঝরার জন্য গামলার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর আগের দিনে যে সমস্ত বাসনগুলো মাসি ধুয়ে দিয়ে গেছিলো সেগুলো গোছানো হয়নি, জড়ো করে রাখা ছিল, তো সেগুলো ভাবলাম গুছিয়ে নিই। এরপর জলের ব্যবস্থা হয়ে গেছে, মানে ট্যাঙ্কি আমাদের পরিষ্কার কমপ্লিট। এরপরে জল উঠে গেছে আমাদের ট্যাঙ্কিতে। দেখবে জল না থাকলে কোনো কাজই করা যায় না, যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সব কাজই জলেই করতে হয়। তো যাই হোক, একদিকে ভাত আর একদিকে অল্প যে চিকেনটা আমি তুলে রেখেছিলাম সেটা এখন করে ফেললাম। প্রথমে ভেবেছিলাম যে ভাত আর এই চিকেনটাই করব, আর কিছু করব না, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। তো পরে আস্তে ধীরে আমি ভাবলাম যে থাক, শুধু চিকেন করলে হবে না, তো একটুখানি তারপরে আমি ডালও করে নিলাম আর তার সাথে করে নিলাম একটুখানি আলু ভাজা। তো আজকের ভিডিওটা বেশি বড় করে করতে পারলাম না, পরিস্থিতি চাপে আর কি। তো আজকে চলি, কালকে আবারও আসছি নতুন ভিডিও নিয়ে।